এবং মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেরিয়ে উঠে বলছে আমাকে মারার কারণ। এই হাদিস রাসূল বর্ণনা করেছে। তো মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আমি কি মিছে কথা বলছি? এই বাক্য শুনে আসলাম। মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে আবু হুরায়রা খুব দ্রুত গতিতে রাসূলের নিকটে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন হাদিস পেশ করেছেন দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালাল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন আমি পেশ করেছি। এখানে ফা দিয়ে দাও। এই ফার কারণ কি, ব্যাখ্যা কি? কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, বৌদ্ধ, খ্রিস্টান, ওদোসি যত সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় এক উস্তাদ গল্প করতো, এই বরিশালে গেলাম, তখন ঝড় উঠে গেল প্রচন্ড। তখন আপনার তাহা দেখি লঞ্চ উঠে ঝড় উঠে গেল। এখন সবাই বুকে আল্লাহকে স্মরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই 12-13 জন গান গে বলে, এখন এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের গান। ওই বন্ধে তারাও রয়েছে, ওদের বলতে তারা শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি জিজ্ঞেস করছে আপনি এখন কালেমা পড়ছেন? বলে এখন কালেমা ছাড়া আর কাজ নেই, এই কালেমারই কাজ, আমাদের ওইটাই কাজ হবে না। এই কালেমা তো সবাই পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কে ফা দাখালাল জান্নাত। আল্লাহ রাসূল বললেন আইয়ু হাজিরা মা হারাম আল্লাহু, মানে আল্লাহর আইন সমস্ত জায়গায় তাকে মেনে নিতে হবে। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন মানতে পারবে না। যদি এইগুলো তাই সে চলতে পারে তাহলে বলেছে ফা দাখালাল জান্নাত। হাজিরে কালেমা পড়লেই জান্নাত। সর্ব অবস্থায় আপনার পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমস্ত জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমতের পক্ষে আপনাকে থাকতে হবে, তাহলেই দাখালাল জান্নাত। হাজির এই কারণে কালেমার অনেকগুলো ব্যাখ্যা। আমরা মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গো, কালেমা কবুল করে নিয়েছি, আর কিছু করা লাগবে না। হাজির এই কালেমা গ্রহণ করার পরেই কাফেররা নবী রাসূলদের উপর, সাহাবাদের উপর কিন্তু জুলুম নির্যাতন করেছে। এই নামাজ পড়ার জন্য কোনো জুলুম নির্যাতন করেনি। তারা মানুষের বুঝাতে চেয়েছে বাবু তোমরা যে কাজের উপর আছো এই কাজ সঠিক নাই, সঠিক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া কওমি বুদুল্লাহ বালাকুম ইলাহিন কয়, এই দাওয়াত দিয়েছে। এমন কোন ইতিহাস নেই যে ওই রাসূল নামাজ পড়তে যে কাফেররা বেরিয়েছে। কি করে দেখেন, আল্লাহ রাসূলের জীবন দশায় নামাজ পড়তে যখন ছিল তখন মুঠের নারী ঘুরে রাসূলের উপর চাপিয়ে দিয়েছে, বাধা কিন্তু দিয়েছে, চাপিয়ে দিয়েছে, অনেক কষ্ট লাগছে, কিন্তু বাধা তখন দিয়েছে যখনই এই কালিমার ব্যাখ্যাটা মানুষের সামনে পৌঁছাতে শিখেছে। হাজির এখন যারা এই ইসলামের কথা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, এক শ্রেণীর মানুষকে তারা বাধা দিচ্ছে। যারা আলেম, যারা মুফতি, যারা মুহাদ্দিস, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আজ এদেরকে পাওয়া যায় মসজিদের মধ্যে নাকি? যারা নামাজ পড়ে, যারা আলেম, যারা ইমাম, যারা মুয়াজ্জিন, যদি আপনি খোঁজ করেন, সাপোজ একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আব্দুল রহিম সাহেব, যদি আপনি আসরের সময় খোঁজ করেন যে আব্দুল রহিম কোথায় আছে, তাহলে আপনি দ্রুত পেয়ে যাবেন, উনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এখন মসজিদে পাওয়া যাবে। আব্দুল খালেক সাহেব সকালে যায় মাঠে, সন্ধ্যের আজান দিয়ে ফিরে আসে। এখন আব্দুল খালেক সাহেবের কাছে গেলেন, আব্দুল খালেক সাহেব কোথায় আছে? যদি কোনো লোক মনে করে যে জোহরে নামাজ পড়ে মসজিদে যায়, পাবেন। সেই লোকটি তো নামাজ পড়ে না, সেই তো মাঠে থাকে, সকালে বাড়ির থেকে এই যে বেরোবে, সারাদিন খাওয়া দাওয়া নেই, আবার সন্ধ্যেবেলায়। ঠিক আব্দুল খালেককে পাওয়া যাবে যেই জমিনে কাজ করে সেই জমিনে, আর এদিকে আব্দুল রহিমের পাওয়া যাবে মসজিদে। তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইমাম, যারা মুয়াজ্জিন, যারা মুফতি, এদেরকে খোঁজ করলে মসজিদে পাওয়া যাবে। আর কোরআন হাদিসের বক্তব্য এটা মসজিদে কিন্তু হয়ে আসছে শুরুর দিকে। কারণ যদি আজকে আমার একজন বিপক্ষে কথা বলে, তাহলে ওই মজলিসে আমাকে বসতে হবে, শুনতে হবে আসলে এরা কি বলছে, আমার কি বলতে যাচ্ছে, আমার প্রশংসা করছে না আমার কি করছে এটা। কিন্তু আমি তাদের প্রোগ্রামে কোনো জায়গায় বসলাম না, উলট পালট কথা বলছে, এসব কথাবার্তা হবে না, এইসব কথা হবে না। হাজির এই কোরআন কারিমের বক্তব্য শুধু মসজিদে কিন্তু হয়। গোটা দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সিজদার জায়গা করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষ নামাজ পড়তে পারবে। কোরআনের হুকুমাত, কোরআনের আইন, কোরআনের বিধান, এটা মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ইতিমখানা বলেন, প্রত্যেকটা জায়গায় এটা শুরু হবে। কিন্তু আজকে যারা কোরআনের অনুযায়ী চলে না, কোরআনের কথা বলে না,